হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল শান কায়রাতে আরও একটি এপিসোড দেখার জন্য। বাচ্চাদের হুটহাট আবদার মায়েদের তো রাখতেই হয়, তাই না? ছেলে আমার পোলাও খেতে চেয়েছে। আজকে যেহেতু ভাত রান্না করে ফেলেছি, এখন যেহেতু সময় কম, অলরেডি একটা বেঁচে গেছে, তার উপরে মাংস ফ্রিজ থেকে বের করব কখন, সেটাকে বরফ ছাড়ানোর পর ধুয়ে নেওয়া, কাটা বাছা, তারপরে রান্না করা, যেহেতু অনেকটা সময়ের ব্যাপার, তাই চিন্তা করলাম কিভাবে ওকে একটা লাঞ্চ রেডি করে দিতে পারি। প্রথমেই চুলায় কিছু ডিম বসিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ হতে হতে এদিকে পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি। ডিমগুলোকে একেবারে হার্ড বয়েল করে নেব, কারণ ডিম যদি হার্ড বয়েল না হয় তাহলে কিন্তু সেই ডিমগুলো খোসা ছাড়িয়ে নিতে অনেকটাই কষ্ট হয়। আমি কোনো প্রকার লবণ টবণ কিছুই দেইনি, একটু সময় নিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এইদিকে চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কয়েকটা দারচিনি এবং এলাচ। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসার পর সিদ্ধ ডিমগুলোকে দিয়ে দিব। যেহেতু আমি ডিমের কোরমা করতে চাচ্ছি, তাই এটাকে কিন্তু কালার আনা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ ক্রাশ করে রাখা গোলমরিচ, 2-3টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। যেহেতু বাচ্চারাই খাবে, তাই আমি এক্সট্রা আর কোনো ঝাল ব্যবহার করিনি। সব কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধের সাথে কিছুটা সর ছিল, তো আমি এই সর সহই দিয়ে দিলাম। এই ডিমের কোরমাটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে বা রুটির সাথে খেতেও অনেক বেশি মজার হয়। আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে। আপনারা চাইলে মাঝে মাঝে করে দেখতে পারেন। আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। ঠিক যতটা ঝোল আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিটা কিছুটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। এইদিকে পাশের চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেলটা আমি আন্দাজ করেই দিচ্ছি, মাঝে মাঝেই আমার পোলাও রান্না করা হয়, তো সব সময় আসলে চোখের একটা আন্দাজ হয়ে গেছে। আমি আজকে প্রায় 300 গ্রাম পরিমাণ চালের পোলাও রান্না করছি, তো সেই অনুপাতে আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি, এলাচ, চাইলে আপনারা 2-1টা তেজপাতাও ব্যবহার করতে পারেন। খুব শীঘ্রই আমার চ্যানেলে আমি একটা পারফেক্ট পোলাওয়ের রেসিপি সম্পূর্ণ মেজারমেন্ট সহ আপনাদের সাথে শেয়ার করব, তখন ইনশাল্লাহ সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। এটাকেও আমি খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এতে দিয়ে দিব পানি। 300 গ্রাম চালের জন্য আনুমানিক আমি 600 গ্রাম পরিমাণ পানি ব্যবহার করি। পানিটা দিয়ে অপেক্ষা করব পানিটা সম্পূর্ণ বলক আসার আগ পর্যন্ত। পানিটা ফুটে উঠতে এই পাশে আমি ডিমের কোরমাটাকেও একটু চেক করে নিচ্ছি। এটার ঝোল মশলা অনেকটাই কমে এসেছে, আরও একটু নেড়ে দিচ্ছি, তা না হলে কিন্তু এই গ্রেভিটা নিচের দিকে লেগে যাবে। 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল, আবারও ঢেকে দিচ্ছি। 1 মিনিট মতো রেখে এটাকে আমি নামিয়ে নেব। এইদিকে আমার পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি আজকে 300 গ্রাম পরিমাণ চালের পোলাও রান্না করব।
চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এই চালটাকে ঝরিয়ে নিয়ে এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3টা কাঁচামরিচ এর একটুখানি আগাটা ভেঙে দিচ্ছি। এতে করে কিন্তু ঝাল ছড়াবে না, কিন্তু কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার পোলাওয়ের মধ্যে অ্যাড হবে। 2-3টা আলু বোখারা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 10-12টি কিশমিশ। পানিটা টেনে আসার আগ পর্যন্ত ঢাকনা খোলা রেখে এভাবেই একটু অপেক্ষা করব। পানিটা সম্পূর্ণ টেনে এসেছে, এবার এটাকে দমে বসিয়ে দেব। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিছুটা গরম হয়ে আসলে এর উপরে পোলাওয়ের হাঁড়িটি বসিয়ে দিয়ে চুলার আঁচ একেবারে লো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইদিকে আমার ডিমের কোরমাটাও তৈরি হয়ে গিয়েছে। যেহেতু আজকে আমি পোলাওয়ের সাথে কোনো প্রকার মাংস সার্ভ করছি না, তাই আমি ফ্রিজ থেকে কিছু পরিমাণ কাবাব আজকে পোলাওয়ের সাথে সার্ভ করব। এই কাবাবগুলো কিন্তু আমার আগে তৈরি করা। আমি যখন এই কাবাবগুলো তৈরি করি কিছুটা বেশি করেই তৈরি করি, কারণ এগুলোকে মোটামুটি 2-3 মাস ফ্রোজেন করা যায়। আপনারা চাইলে কিন্তু এভাবে টিকিয়া কাবাব তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। পোলাওটিকে একবার চেক করে নিচ্ছি। পাশের চুলাতে একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে এবার টিকিয়া কাবাবগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 2টো কাবাব দিয়ে দিচ্ছি। সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে এটা কিন্তু স্বাদে গন্ধে একেবারে আগের মতো থাকে। মিডিয়াম হিটে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি আমার আজকের আয়োজন রেডি। কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, পোলাওটা কিন্তু প্রায় রান্না শেষ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি, দিয়ে দিচ্ছি 1 ফোঁটা জর্দার রং। এটাকে আমি গুলে রেখেছিলাম, এখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পোলাওটিকে এবার সার্ভ করে নেওয়ার পালা। দেখুন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। অল্প সময়েই তৈরি করে নিলাম পোলাও, ডিমের কোরমা আর বিফ টিকিয়া কাবাব। কিছু শসা, টমেটো আর লেবু কেটে নিচ্ছি। এবার এটাকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। সার্ভিংটা সুন্দর না হলে কিন্তু বাচ্চাদের খেতেও ভালো লাগে না। বাচ্চারা খুশি তো মায়েরাও খুশি। নিশ্চয়ই এই কথাটার মর্ম মায়েরা অবশ্যই বুঝবেন। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, শান কায়রার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।